আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক। অনেকেই হচ্ছে এতদিন ধরে আমার ভিডিওতে কমেন্টস করেছিলেন যে ভাইয়া জিক্সার বাইকটা কবে আসবে, জিক্সার বাইকটা কবে আসবে। তো এখন কিন্তু বাইকটা শোরুমে অ্যাভেলেবেল হয়ে গেছে, তবে এফআই এবিএস যে ভেরিয়েন্টটা সেটা এখনও আসেনি, দু একদিনের মধ্যেই পেয়ে যাবেন। দর্শক, দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাস ঢাকার কোনো শোরুমে এই বাইকটা অ্যাভেলেবেল আমি দেখিনি, অন্যান্য ডিস্ট্রিক্ট পর্যায়ে ছিল কিনা আমি জানি না, তবে বাইকটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এই কালারটা দেখতে পাচ্ছেন নেওন কালার, এটাও কিন্তু চলে এসেছে। অনেকেই কিন্তু কমেন্টস করেছিলেন এই কালারের জন্য। তো বন্ধুরা, যারা এই বাইকটি খুব শীঘ্রই পারচেস করতে চাচ্ছেন অথবা বাইকটি সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ দর্শক, আপনাদের জন্যই কষ্ট করে প্রতিনিয়ত ভিডিও করি, দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সবসময়। ওকে বন্ধুরা, শুরুতেই হচ্ছে বাইকের যে হেডলাইটটা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই চমৎকার একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে। আর যত বাইক আছে বাংলাদেশে, এই বাইকের হেডলাইটের কারণে কিন্তু বাইকটা অনেকেই পছন্দ করে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে হয়তো অতটা ভালো আলো পাবেন না। দুই পাশে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ। আমি ধরে দেখেছি। অবশ্যই আপনারা কেনার আগে 10 বার দেখে শুনে তারপরে বাইক পারচেস করবেন। বাইকটা পছন্দ না হলে অবশ্যই পারচেস করবেন না। একটা বাইক যখন পছন্দ হবে দেন আপনারা বাইক পারচেস করবেন। বন্ধুরা, বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। আর এখানে কি কি ফিচার আছে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই, এখানে হচ্ছে আপার ডিপার সুইচটা রয়েছে, তার নিচে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে এবং একদম নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে। আর এদিকে পিছনের দিকে পাশ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে সবসময় আপনাদেরকে দেখিয়ে দিই, আবারও আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, নিচের দিকে হেডলাইট অন অফের সুইচটা রয়েছে, একদম নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। এই যে পাশাপাশি বাইকের যে লুকিং গ্লাস দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম, চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। আর বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের ওপরে সুজুকির ব্র্যান্ড লোগোটা রয়েছে। এটা দুই পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন। আর দুই পাশে দুটি কিট রয়েছে, দেখতে পাচ্ছেন কিটের উপরে জিক্সার লেখাটা রয়েছে স্টিকার আকারে। আর সিম্পল একটা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, আমার কাছে যেমন তেমন লেগেছে আর কি। আর বাইকের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, পার লিটার ফুলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার। সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাইকের সামনের টায়ার। টায়ারের উপরে চমৎকার গ্রিপ রয়েছে। আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 100/80 17 ইঞ্চি রিমের সাইজ। এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সমন্বিত একটি বাইক। সামনের ডিস্ক, পিছনেও ডিস্ক ব্রেক রয়েছে, কোনো এবিএস থাকছে না। আর এটা হচ্ছে কার্বোরেটর ভেরিয়েন্ট। তো বন্ধুরা, ডিস্কের সাইজ হচ্ছে, সামনের ডিস্কের সাইজ হচ্ছে 266 মিলিমিটার। আর ডিস্কের ক্যালিফার হিসেবে বাইভরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে 2 পিস্টন ব্রেক ক্যালিফার। ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর এই বাইকের ব্রেকিং সম্পর্কে কারো কোনো নেগেটিভ মন্তব্য এখনও পাইনি। সবাই বলে যে ভালো একটা ব্রেকিং পারফরমেন্স কিন্তু বাইকটা থেকে পাওয়া যায়। বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। টেলিস্কোপিক হলেও বেশ মোটাসোটা শক্তিশালী টেলিস্কোপিক সাসপেনশন। আর ব্রেক ক্যালিফারের যে কেবলটা, এটা কিন্তু বেশ শক্তপোক্ত এখানে আটকানো রয়েছে যাতে করে ছুটে না যায়। বাইকে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকের ইঞ্জিনের স্পেসিফিকেশনটা শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, ইঞ্জিনের নিচের দিকে কোনো গার্ড ব্যবহার করা হয়নি। একটি গার্ড থাকলে কিন্তু ভালো হতো, ইঞ্জিনটা অনেক বেশি সুরক্ষিত থাকতো, কাদা বড় সিটে কিন্তু লাগতো না। ওকে, বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এসওএসি 2 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি হচ্ছে 155 সিসি, যদিও আমরা জানি এটা 150 সিসির একটি বাইক। কাগজি কলম এটা হচ্ছে 155 সিসির একটি বাইক। বন্ধুরা, বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে BS4 কার্বোরেটর ইঞ্জিন। আর যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় 14.6 বিএসপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যায় 13.8 নিউটন মিটার। স্টারিং সিস্টেম, সেলফ অ্যান্ড কিক দুটোই কিন্তু থাকছে। তবে দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে। আর বাইকটা থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 115 থেকে 120 কিলোমিটার। অনুমান করে বললাম দর্শক বন্ধুরা, কম বেশি হতে পারে। গিয়ার থাকছে 5টি। আমার কথা হচ্ছে স্পিড যতই উঠুক না কেন, সবাই সবসময় কম গতিতে বাইক রাইড করবেন, আপনিও ভালো থাকবেন, পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে। আর প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলে দিই, কারণ বর্তমানে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাইক অ্যাক্সিডেন্ট আসলে খুবই ভয়াবহ এবং খুবই বিপজ্জনক। বাইকের দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে এক্সস্টটা রয়েছে, এটা ডুয়াল ব্যারেল এক্সস্ট। চমৎকার একটি স্টাইলিশড এক্সস্ট ব্যবহার করা হয়েছে। চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। বাইকের পেছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। ব্যাক পেন সমস্যাটাও একটু কম হবে। আর বাইকের পিছনে যে টায়ার রয়েছে, টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/60
60-17 ইঞ্চি রিমের সাইজ, সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা বাইকের পিছনের টায়ারের উপরে চমৎকার একটি হাগার রয়েছে শক্তপোক্ত, এবং পিছনে যে ডিস্ক ব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে 230 মিলিমিটার। আর পিছনের ডিস্কের যে ক্যালিফার এটাও কিন্তু বাইবরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। ওকে, বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে, এবং পিছনের শেপটা দেখতে পাচ্ছেন। অনেকেই কিন্তু এই বাইকের পিছনের শেপটা পছন্দ করে, দেখতে ভালো লাগে আর কি। তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পিছনে এলইডি টেইল ল্যাম্প রয়েছে, চমৎকার গ্রাভ রেল রয়েছে। আর এই বাইকের যে সিট, এই সিটে কিন্তু 2 জন বসে আরামসে রাইড করা যায়, তবে 3 জন বসে রাইড করাটা একটু কষ্টকর হয়ে যায়। বাইকের ওভারঅল লেন্থ 2020 মিলিমিটার, ওয়াইড 800 মিলিমিটার, হাইট 1035 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, হুইল বেস 1335 মিলিমিটার, সিট হাইট 795 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 141 কেজি। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন, যেহেতু পিছনে মনোশক সাসপেনশন রয়েছে, অ্যাডজাস্ট করে কিন্তু রাইড করতে পারবেন, সাইজের সাথে অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন। বন্ধুরা এই বাইকের বর্তমান বাজার মূল্য 2,37,950 টাকা, বলতে পারেন 2,38,000 টাকা আর কি, 50 টাকা কম, 2,38,000 টাকা থেকে। আপনারা চাইলে ব্যাংক লোনের মাধ্যমে এই বাইকটি পারচেস করতে পারবেন অর্ধেক টাকা পে করে। সেই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিওর স্ক্রিনের দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আর এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। শোরুমের নাম হচ্ছে সুজুকি ম্যাপস ইউনিয়ন, ওনাদের শেয়ারপাড়াতেও একটি শোরুম রয়েছে।